কোপা আমেরিকার ফাইনালের আগে লিওনেল মেসি জানালেন নিজের ভাবনা, ইস্পাত কঠিন মহাতারকা। বিগ ম্যাচের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের মাথায় দুই চিন্তা, স্কালোনির নোটবুকে কলম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা। শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা। দুপুরে বিসিবি হাই পারফরমেন্স দল যাচ্ছে অস্ট্রেলিয়া। জেমস অ্যান্ডারসন স্মরণীয় করে রাখলেন জীবনের শেষ টেস্ট, ইংলিশ পেসার এখনো বেস্ট। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি পার্থ বণিক। প্রেশার মেক্স ডায়মন্ড, একের পর এক ফাইনাল হারের চাপ লিওকে বানিয়েছে ইস্পাত কঠিন। লিও এখন আর ফাইনাল ম্যাচে ভেঙে পড়েন না। দলের দারুণ পারফরমেন্স লিওকে করেছে শান্ত স্থির। কলম্বিয়া ম্যাচের আগে নিজের ভাবনার কথা জানিয়েছেন এলেমটেন। কোহিনুর কণা রিপোর্ট। অদৃষ্টের পরিহাস, চাওয়ার সাথে পাওয়ার বিরোধ। এই অদৃষ্ট কাকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় কে বলতে পারে। লোকে বলে মানুষ আসলে তাই পায় যার জন্য সে চেষ্টা করে। যদি তাই হয় তাহলে লিওনেল মেসি কেন ছিলেন ব্যর্থতায় জড়ানো? চেষ্টার কমতি ছিল নাকি সবই ডেস্টিনির কারসাজি? টানা 3 বার ফাইনালে উঠেও ট্রফিটা ছুঁতে পারলেন না। 2014 ফুটবল বিশ্বকাপ, পরের বছরে কোপা আমেরিকা, সেবারও গায়ে লাগলো রানার্স আপের ট্যাগ। এবার নিশ্চয়ই কপাল খুলবে। এই ভাবতে বসা মেসির কপাল খুলবে কি? তার কারণেই তো 2016 কোপা আমেরিকার ফাইনালে আরও একটা হার। সেদিন লিওনেল মেসির এই কান্না ভেজা ছবিটা হাসিয়েছিল হাজারো নিন্দুককে। আর সবার একটাই কথা ছিল, আর যাই হোক, এই মেসিকে দিয়ে ট্রফি জেতা হবে না। সেসব নিন্দুকরা এখন কোথায় আছে কে জানে, নাকি তারাও এখন মেতেছে মেসির জয়গানে। অবশ্য না করে উপায় কি? সেই কিচ্ছু না জেতা মেসি এরপর যা যা করলেন তাতে প্রতিপক্ষরাও তো তাকে কুর্নিশ করে রুটিন মেনে। 2021 সালের কোপা আমেরিকা শিরোপা, 2022-এর বিশ্বকাপ, আর আরও একটা কোপার শিরোপা তো এলো বলে। এত কিছু অর্জনের পরও কি মেসিকে আজও তাড়িয়ে বেড়ায় সে সময়গুলো? কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল, কি ভাবছেন এলেমটেন? ফাইনালের সাথে অন্য কোনো ম্যাচের তুলনা হয় না, তবে অন্য যে কোনো সময়ের চেয়ে খুব স্বাভাবিক আছে। আমরা দারুণভাবে টুর্নামেন্ট খেলছি, উপভোগ করছি। এখন একটাই ফোকাস, রবিবারের ফাইনাল। ক্যারিয়ারের 14 নম্বর কোপা আমেরিকা 109 নম্বর গোলটা করে ফেলেছেন লিওনেল মেসি। ফাইনাল ম্যাচটাই গিয়ে দেশের জার্সিতে তার শেষ ম্যাচ, কিন্তু তিনি তো ফুরিয়ে যাননি একরত্তি। এই যে আমেরিকাতে ফুটবলের গণজোয়ার, সবই তো তারই জন্য। এখনো তো কত কিছু দেখার বাকি। পৃথিবী শান্ত হতে বাকি, মূল্যস্ফীতি কমে যাওয়া বাকি, বেকার প্রেমিকের চাকরি পাওয়া বাকি, আর বাকি সেই প্রথমবারের মতো করে লিওকে দেখা। কোহিনুর কণা, 71। ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ফুটবল দলের তালিকায় নাম তোলার হাতছানি লিওনেল মেসির। আর্জেন্টিনার সামনে কোপা আমেরিকার ফাইনালে চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে কলম্বিয়া। মেসির হাতে আছে একাধিক ট্রাম্প কার্ড। ডি মারিয়ার বিদায়ী ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চাইবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। রহমান পিয়ারের রিপোর্ট। বেডরুমে থাকতো লিওনেল মেসির পোস্টার, তারাই এখন আর্জেন্টিনার স্টার। ডি পল আলভারেজ, একই গল্প সবার। মহাকালের দেয়ালে মহাতারকার গৌরব গাঁথা, বেদনার স্তম্ভে গড়েছেন সাফল্যের ইমারত। 2014, 2015, 2016 মেসির টাইম লাইনে দুঃখ গাঁথা। 21 থেকে শুরু, আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী নীলে সাফল্যের গল্প লিখেই চলেছেন সর্বকালের অন্যতম সেরা। সোমবার হবে তো নয়া ইতিহাস। কোপা বিশ্বকাপ কোপা জিতে এমিলিয়ানো মার্তিনেজরা করবেন বুনো উল্লাস। ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক ফুটবল দলের সংক্ষিপ্ত তালিকায় নিজেদের অর্জনটা আরো ভারী করবে মেসি স্কালোনির বর্তমান আর্জেন্টিনা। প্রতিটা পজিশনে তারকার ছড়াছড়ি,
আক্রমণ ভাগের কান্ডারি হুয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, রক্ষণ ভাগের নেতা ক্রিস্টিয়ানো রোমেরো, আছেন মন্টিয়েল, তালিয়াফিকো। এই আর্জেন্টিনা দলের শক্তি তাদের মিডফিল্ড, ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ সময়ের অন্যতম সেরা। ডি মারিয়ার বিদায়ী ম্যাচে লিওনেল মেসি হবেন প্রাণভোমরা। আর্জেন্টিনার আদরের সন্তান মারিয়াকে কোপা আমেরিকার ট্রফি দিয়ে বিদায় জানাতে পারবে তো ডিপলরা? রহমান পেয়ার, ৭১। কোপার ফাইনালের পরেই কি অবসর নেবেন মেসি? গুঞ্জনের মাঝেই ফাইনালের আগে ফ্লোরিডায় প্রথমবারের মতো অনুশীলন করলো আর্জেন্টিনা। তবে বিগ ম্যাচের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের মাথায় দুই চিন্তা, কলম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা আর টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার জয়ের অভ্যাস। তবে এসবকে পরোয়া করে না স্কালোনি বাহিনী। কোপার সর্বোচ্চ ১৬ নম্বর ট্রফি জিততে অটল মেসি, ডি মারিয়ারা। মেহেদী নাইমের রিপোর্ট। Will Copa America final be Lionel Messi's last game for Argentina? আর্জেন্টাইন সাংবাদিক হোসে আর্মান্দোর দাবি, কোপার ফাইনালের পরই বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। ইনজুরি, বয়সের ভারে 2026 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না 37-এর মেসি। ফাইনালের আগে অবসরের ঘোষণা দিলে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই তো কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে তারপরই আকস্মিক অবসরের ঘোষণা দিয়ে কাঁপিয়ে দেবেন বিশ্ব। মেসির জন্য জীবন দিতে প্রস্তুত ভক্তরা স্বস্তি খুঁজতে পারেন অন্য জায়গায়। মেসির যে ব্র্যান্ড ভ্যালু, তাতে যদি 2026 বিশ্বকাপে মেসি না খেলে সেক্ষেত্রে পুরো আসর ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। তাই 2026 বিশ্বকাপের 3 আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মেসিকে রাখতে হয়তো এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে। কাজটা সহজ হচ্ছে যেহেতু মেসি খেলেন যুক্তরাষ্ট্রের লিগে আর এই মুহূর্তে আছেন ফ্লোরিডায়। এবার ফাইনাল ম্যাচে ফেরা যাক। কোপার ফাইনালে মাঠে নামার আগে প্রথমবারের মতো মিয়ামি রেড বুল ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনের এই ছবিগুলোই বলে দেয় কতটা স্বতঃস্ফূর্ত আলবিসেলেস্তেরা। 15 জুলাই ফাইনালের আগে এখনও হাতে পাচ্ছে প্রায় 3 দিন। ফুল রেস্ট, ফুল ফিট হয়েই এর মাঝে মাঠে নামার অপেক্ষায় লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই ম্যাচের আগে দুটি বিষয় ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। নাম্বার 1, কলম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা। পুরো আসরে 80টা ফাউল করে ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে হামেস রদ্রিগেজরা। মাঠে ফুটবল নয়, যেন শারীরিক ক্ষমতার প্রদর্শন। নাম্বার 2, টানা 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া আছে দারুণ ছন্দে। 28 ম্যাচ তো আর মুখের কথা না, তবে আর্জেন্টিনার ফ্যানরা স্বস্তি খুঁজতে পারেন এই তথ্যে। 28 ম্যাচ আগে কলম্বিয়া যেই দলের বিপক্ষে হেরেছিল সেটা ছিল এই আর্জেন্টিনা। উরুগুয়ের কোপার রেকর্ড 15 শিরোপা টপকে আর্জেন্টিনার সামনে 16 নম্বর শিরোপার হাতছানি। ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিকে শিরোপা দিয়ে বিদায় জানানোর ম্যাচ। কে জানে, ভারতের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দলে আরও 2-1 তারকা হয়তো অবসর নিয়ে ফেলতেও পারেন। সেসব হিসাব পরে হবে, সবার আগে তো জিততে হবে ফাইনাল ম্যাচ। মেহেদী নাইম, ৭১। একজন ছাত্র, আরেকজন শিক্ষক। ছাত্রের সামনে কোপা ট্রফি আর শিক্ষকের সামনে ইউরো জয়ের হাতছানি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে গুরু শিষ্যের রসায়ন একজোটে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। 2017 সালে কোচিং কোর্সে দে লা ফুয়েন্তে শিক্ষক ছিলেন স্কালোনির। ফুয়েন্তের কোচিং তত্ত্বের প্রশংসা বরাবরই বিভিন্ন ইন্টারভিউতে করেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। ফুয়েন্তের থেকে হাতেখড়ি নিয়েই তো 2021 সালে 28 বছর পর আর্জেন্টিনা জেতে কোপা আমেরিকা, আর 2022-এ মেসিরা জেতে বিশ্বকাপের শিরোপা। অন্যদিকে 2013 সালের পর কোনো মেজর শিরোপা জিততে পারছিল না স্পেন। ফুয়েন্তে 2023 সালে এসে উয়েফা নেশনস লিগ জিতিয়ে দূর করলেন স্প্যানিশদের 11 বছরের শিরোপা খরা। শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা। দুপুরে বিসিবি হাই পারফরমেন্স দল উড়াল দিচ্ছে অস্ট্রেলিয়া। একই দিনে চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ টাইগার্স। দুই দলেই আছেন টেস্ট ক্রিকেটাররা। ভিন্ন দুই কন্ডিশনে হবে আসন্ন পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি। টানা খেলায় টাইগার ক্রিকেটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট।
নিজের টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই 0 রানে আউট। 13 টেস্টের ক্যারিয়ারে 6 ইনিংসেই ফিরেছেন 0 রানে। তবে দারুণ একটা সেঞ্চুরির সঙ্গে 4টা 50ও আছে। সব মিলে টেস্ট ক্রিকেটে জয় অনেকটাই অধারাবাহিক, ঠিক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পারফরমেন্সের মতো। তবে এবার টেস্ট ক্রিকেটারদের জন্য ধারাবাহিক হবার কিংবা নতুন বার্তা দেওয়ার দারুণ একটা সুযোগ। 2.5 বছরের টেস্ট ক্যারিয়ারে 13টা ম্যাচ খেলা জয়ের জন্য এবছর বাকি 4 মাস 14 দিনেই 8টা টেস্ট খেলার হাতছানি। সামনে টাইগারদের মহা ব্যস্ত সূচি। আগস্টে পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট, সেপ্টেম্বরে টাইগাররা ভারতের বিপক্ষে 2 টেস্ট খেলতে যাবে। বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজেও আছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। ওইটা নিয়ে আমার চিন্তাধারা আছে যে সামনে আরো কিভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরো কিভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তা ভাবনা আছে। আমাদের যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। সামনের টেস্ট ক্রিকেটের ব্যস্ততাকে মহা গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ডও। জয়েদের তাই এইচপি আর এ দলের ছায়া প্রস্তুত করছে বিসিবি। শনিবার দুপুরে অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি দল। সেখানে আছেন টেস্ট দলের বিবেচনায় থাকা 5 ক্রিকেটার, নেতৃত্বে মাহমুদুল হাসান। অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2টা 4 দিনের ম্যাচ খেলেই তারা যোগ দিবেন পাকিস্তানে বাংলাদেশ এ দলের হয়ে। উদ্দেশ্য পাকিস্তানের মাটিতে টেস্ট শুরুর আগে সেরা প্রস্তুতি। এদিকে শনিবার চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ টাইগার্স। সাগরিকায় রাওয়ালপিন্ডি আর করাচি টেস্টের প্রস্তুতি নিতে স্কোয়াডে আছেন টেস্ট দলের ক্রিকেটাররা। তবে টি-20 বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের একটু লম্বা সময়ের জন্য ছুটি দিয়েছে বিসিবি, কারণ সামনে দম ফেলার ফুরসত নেই। 19 জুলাই টেস্ট দলের প্রস্তুতিতে তাদের যোগ দেওয়ার কথা চট্টগ্রামে। আগস্টের 17 তারিখ পাকিস্তান সফর। চলতি বছরের বাকি 4 মাস 14 দিনের 49 দিনই ম্যাচের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। আগামী 1 বছরে 7 দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা, যার 6টাই দেশের বাইরে। এর বাইরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি তো আছেই। নাহিয়ান বিন জসিম, 71। জেমস অ্যান্ডারসনের বিদায় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস 114 রানে হারিয়েছে ইংল্যান্ড। লর্ডসে তৃতীয় দিনের প্রথম সেশনে জয় তুলে নেয় ইংলিশরা। 3 টেস্টের সিরিজে 1-0 এগিয়ে গেল বেন স্টোকসের দল। প্রথম ইনিংসে 121 রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করতে পারে 136 রান। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে 371। নিজের শেষ ম্যাচটাকেও রাঙিয়েছেন ইংলিশ পেসার অ্যান্ডারসন। প্রথম ইনিংসে 1 উইকেট নেওয়া ডানহাতি পেসার দ্বিতীয় ইনিংসে শিকার করেন 3 উইকেট। 188 টেস্টে 40,000-এর বেশি বল করে 704 উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন অ্যান্ডারসন। ম্যাচ শেষে যখন মাঠ ছাড়েন আরেকবার তাকে অভিবাদন জানান সবাই। হাত উঁচিয়ে জবাব দেন অ্যান্ডারসনও। আইসিসির অদ্ভুত সূচির জন্য বিশ্বকাপে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপ বিদায়ের 17 দিন পরে এমন অভিযোগ তুললেন অজি বোলার মিচেল স্টার্ক। একটি সাক্ষাৎকারে স্টার্ক অভিযোগ করেন, গ্রুপ পর্বে ইংল্যান্ডের উপরে থেকে শেষ করলেও সুপার 8-এ অজিদের খেলতে হয় দ্বিতীয় দল হিসেবে অন্য গ্রুপে, যা কিনা আইসিসি আগেই সেট করেছিল। 2 ম্যাচ রাতে খেলার পর তৃতীয় ম্যাচ দিনে, ফলে ক্রিকেটারদের অনুশীলনে সমস্যা হয়েছে। গভীর রাতে হোটেলে ঢুকে পরদিন সকাল 10টায় খেলতে নামলে ম্যাচ জেতা যায় না বলেও মন্তব্য করেন স্টার্ক। এবারে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যর্থতা মেনে নিতে পারছেন না স্টার্ক। টুর্নামেন্টের সূচিকে দায়ী করেছেন তিনি। আইপিএলের সহকর্মীকে এবারের জাতীয় দলের সহকর্মী বানাতে চান ভারতের নয়া কোচ গৌতম গম্ভীর। কেকেআরে একসঙ্গে কাজ করা ডাচ প্লেয়ার রায়ান টেন ডেস্কেটকে রাখতে চান তার কোচিং প্যানেলে। কেকেআরের ডেস্কেট ছিলেন ফিল্ডিং কোচ, তবে ভারতীয় দলে সেই কোটা পূরণ করে রেখেছেন টি দিলীপ। কোচিং প্যানেলে ডেস্কেটকে সহকারী কোচের স্থান দেওয়া যেতে পারে, তবে সেই স্থান বিসিসিআইয়ের ভাবনায় আছে অভিষেক নায়ার, যে কিনা গম্ভীরের কাছের লোক। সেক্ষেত্রে এই ডাচ সুযোগ পেলে তাকে কি পদ দেওয়া হবে তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে গম্ভীরের পর ভারতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে অভিষেক নায়ার ও ডেস্কেট যুক্ত হলে কেকেআর পড়বে বড় শূন্যতায়। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।